ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান, চাকরি বাকরি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সেখানে কার ইবাদত করব? আল্লাহর। গোলাম সব সময় গোলাম। কি বলেন? আমরা আল্লাহর গোলামি করব জীবনের সব জায়গায়। আল্লাহকে ছাড়া আমরা কারো করে মানব না। আল্লাহর বিধান দ্বারা অন্য কোনো বিধান মানব না। এরপরে আল্লাহ আবার কি বলছেন দেখেন, ওয়ায়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদের খিলাফতের দায়িত্ব দেবেন, অথবা তিনি দেখবেন তোমরা কিভাবে সেই দায়িত্ব পালন করো। সূরা আরাফ 129 নম্বর আয়াত। এই খিলাফতের দায়িত্ব দিয়ে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত আম্বিয়া কেরামরাই উত্তম খলিফা ছিলেন, খলিফার দায়িত্ব তেনারা পালন করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত ওই সমাজের লোকগুলোকে দাওয়াত দিয়েছেন, হেলপুল পুজুলের সংগঠনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। পরিবর্তন করতে পারছেন? পারেন নাই। যখন কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে তিনি তখন দাওয়াতি কাজ শুরু করলেন। প্রথম করলেন 3 বছর, এরপরে গোপনে বললেন 3 বছর, প্রকাশ্য করলেন 3 বছর। এরপরে সমাজে শুরু হলো রাসূলের বিরুদ্ধে আচরণ, অথচ ওই সমাজের লোকগুলোই রাসূলকে আলামিন উপাধি দিয়েছিল। এই জন্য নবীরাই সমাজ পরিবর্তনের 1 নম্বর কারিগর ছিলেন। আমরাও তাদের উত্তরসূরি। এই সমাজকে ইনসাফপূর্ণ, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের। এই সমাজকে আমরা গড়তে চাই নবীদের আদলে। রাজি আছেন? পৃথিবীকে সুন্দর সুবিন্যস্তভাবে আবাদ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, পৃথিবীর তার খিলাফত পরিচালনা করার জন্য আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনটা আসলে খেলতামশা। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করেন দুনিয়ার জীবনটা কিরকম। আপনি পিছের দিকে যখন তাকাবেন, মৃত্যুটা যখন হয়ে যাবে, দুনিয়ার জীবনটা আসলেই কিছু নয়। আপনি ভাববেন বিশাল অর্থের পিছে দৌড়াচ্ছেন, অট্টালিকার পিছনে দৌড়াচ্ছেন, সম্পদের পিছনে দৌড়াচ্ছেন। আপনার যখন জীবন সমাপ্তি ঘটে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আহারে আমি কি করলাম, আমার জীবনটা আমি কেন খেলে দুলে শেষ করে দিলাম, আল্লাহর বিধান মোতাবেক কেন আমি পরিচালনা করলাম না।